ভেনাস উল্টো ঘোরে আগুনে পড়ে সৌরজগতের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ। ইন্ট্রো। এটা সৌরজগতের এমন এক গ্রহ যেটা উল্টো দিকে ঘোরে। এতটাই উত্তপ্ত যেন তার পৃষ্ঠে দাঁড়ালেই আপনি মুহূর্তে গলে যাবেন। এটি আমাদের প্রতিবেশী, কিন্তু এখানকার পরিবেশ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নকেও হার মানায়। এটি হল ভেনাস উল্টো ঘূর্ণন, রেট্রোগ্রেড রোটেশন। সৌরজগতের প্রায় সব গ্রহ নিজ অক্ষে ঘোরে একদিকে, পশ্চিম থেকে পূর্বে। কিন্তু ভেনাস, সে ঘোরে উল্টো দিকে। এটিকে বলা হয় রেট্রোগ্রেড রোটেশন। অবাক করার মতো বিষয় হল, ভেনাসে একটি দিন পৃথিবীর এক বছরের চেয়েও বড়, প্রায় 243 পৃথিবী দিন। সর্বোচ্চ তাপমাত্রা, চলন্ত নরক। ভেনাসে সূর্যের আলোর 70% মেঘে প্রতিফলিত হয়। কিন্তু যেটুকু প্রবেশ করে তা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডে আটকে পড়ে। এর ফলে গড়ে তাপমাত্রা 465 সেলসিয়াস, এত বেশি যে সীসাও গলে যায়। সালফিউরিক অ্যাসিড মেঘ ও বৃষ্টির রহস্য। ভেনাসের আকাশে ঘন মেঘ, যা তৈরি হয়েছে সালফিউরিক অ্যাসিড দিয়ে। বৃষ্টি নামে ঠিকই, কিন্তু মাটি স্পর্শ করার আগেই সেটি বাষ্পে পরিণত হয় চরম তাপে। বায়ুচাপ এতটাই বেশি যেন আপনি 900 মিটার পানির নিচে দাঁড়িয়ে আছেন। পৃথিবীর যমজ, কিন্তু এখন এক বিপরীত বাস্তবতা। ভেনাসকে একসময় বলা হতো আর্থস টুইন। আকার, ভর, গঠন সবই ছিল কাছাকাছি। কিন্তু আজ ভেনাস হল রুনওয়ে গ্রিনহাউস এফেক্টের ভয়ঙ্কর উদাহরণ। বিজ্ঞানীরা আশঙ্কা করেন, যদি পৃথিবীর জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ না করা যায়, আমরাও একদিন ভেনাসের মতো হয়ে যেতে পারি। মহাকাশযানের অভিযান ও ভবিষ্যৎ মিশন। 1982 সোভিয়েত মহাকাশযান ভেনোরা 1 ভেনাসে পৌঁছে ছবি পাঠিয়েছিল। কিন্তু 2 ঘণ্টার বেশি টিকতে পারেনি। এখন নেসা ও ইসা পরিকল্পনা করছে ডেভেন্সি মিশন, যেখানে আরও গভীরভাবে ভেনাসের বায়ুমণ্ডল বিশ্লেষণ করা হবে। কেন উল্টো ঘোরে? রহস্য এখনও অজানা। ভেনাস কেন উল্টো ঘোরে? একথা এখনও বিজ্ঞানীরা নিশ্চিত জানেন না। একটি সম্ভাবনা হল, কোনো বিশাল মহাজাগতিক সংঘর্ষ তাকে উল্টে দিয়েছে। অথবা ধীরে ধীরে এটি বিপরীত দিকে ঘুরতে শুরু করে। এই রহস্য এখনও উদ্ঘাটনের অপেক্ষায়। আউটরো ওকটে। ভেনাস একটি সময় ছিল পৃথিবীর মতো, কিন্তু এখন যেন ভবিষ্যতের এক সতর্কবার্তা।